স্যাটেলাইট বিদ্যার ধারণা মহাভারতে বর্ণিত আছে, যে স্যাটেলাইটের মাধ্যমে আপনি দূরবর্তী কোনো খবর, খেলা থেকে শুরু করে নানান জিনিস ঘরে বসে টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে দেখতে পান, শুনতে পান। সেই বিদ্যার ধারণায় মহাভারতের মধ্যে বর্ণিত আছে। সব কিছু বলবো, তাহলে শুনুন। বন্ধুরা, মহাভারতের যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন ভগবান ব্যাসদেব ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন, তোমার পুত্রদের এবং অন্যান্য রাজাদের মৃত্যুকাল উপস্থিত হয়েছে। এরা একে অপরকে সংহার করতে প্রস্তুত। তুমি যদি এদের সংগ্রাম দেখতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। তার দ্বারা তুমি এখান থেকেই ভালোভাবে যুদ্ধ দেখতে পারবে। ধৃতরাষ্ট্র বললেন, ব্রহ্মঋষিবর, যুদ্ধে আমি আমার আত্মীয় বধ দেখতে চাই না, কিন্তু আপনার প্রভাবে যাতে যুদ্ধের খবর সম্পূর্ণরূপে জানতে পারি সেই কৃপা করুন। ধৃতরাষ্ট্র যুদ্ধের তাৎক্ষণিক সংবাদ শুনতে চান জেনে ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন, সঞ্জয় তোমাকে যুদ্ধের বিস্তারিত বিবরণ শোনাবে। এইবার এটি আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির সাথে কিভাবে মিলে যাচ্ছে দেখুন। ধরুন, ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, সেটির ভিডিও রেকর্ড করা হলো। সেই ভিডিও ডাটা রেডিও তরঙ্গের মাধ্যমে স্যাটেলাইটে পাঠানো হলো। স্যাটেলাইট থেকে তারপরে আমাদের বিভিন্ন টাওয়ার, ডিশ টিভির মাধ্যমে আমরা ঘরে বসে সেই দূরবর্তী স্থানের লাইভ খেলা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে। যেমনটি দেখতে পেরেছিল সঞ্জয় দিব্য দৃষ্টির মাধ্যমে, সেই দিব্য দৃষ্টি হলো সেই কুরুক্ষেত্রের ময়দানের সম্পূর্ণ ভিডিও রেকর্ড। তারপর সেই রেডিও তরঙ্গের মাধ্যমে স্যাটেলাইটই হলো ব্যাসদেব, আর সেই ব্যাসদেবের মাধ্যমেই প্রেরণ করা হচ্ছিল সঞ্জয়ের কাছে। তারপর আপনি যেমন রেডিওর মাধ্যমে কিছু শোনেন, টিভির মাধ্যমে কিছু দেখেন, শোনেন, তেমনি সঞ্জয় তার কাছে সেই দিব্য দৃষ্টি তরঙ্গ আসার পর মুখ থেকে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছিল। ধৃতরাষ্ট্র সম্পূর্ণ লাইভ শুনছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এবার বলুন যে এটা কি সত্যিই মিল আছে নাকি মিল নেই। তো এটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।